আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটি নাউন, কোনটি পার্সোনাল প্রোনাউন, কোনটি ফেল বা ভার্ব, কোনটি হর বা প্রিপোজিশন, সেটা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আর দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার এবং কুইজ আছে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা কোরআনকে বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن جاء بالسيئة فكذبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون। আর যারা মন্দ কাজ নিয়ে আসবে তাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদেরকে বলা হবে, তোমরা যে আমল করেছ তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করেছেন, জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান জা আ, ওয়া মানে আর, অ্যান্ড, ওয়া বারবার আসতেছে। মান মানে কে, যে বা যারা তারা। হুয়েভার, যা আ আসবে, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, উইথ, বি মানে বাই বা উইথ নিয়ে, কি, আস-সাইয়্যাত মন্দ কাজসমূহ, খারাপ কাজ, বদ আমল, যে বদ আমল নিয়ে আসবে। প্রিয় মুহতারাম, গত ক্লাসে নিশ্চয়ই মনে আছে যে 89 নম্বর আয়াতে আল্লাহ বলছিলেন যে ব্যক্তি সৎ কাজ নিয়ে আসবে তার জন্য থাকবে তার থেকে উত্তম প্রতিদান, এবং সেদিন ভীতিকর অবস্থা থেকে তারা নিরাপদ থাকবে। এইবারে পক্ষান্তরে আজকে বলছেন আল্লাহ যে যারা মন্দ আমল নিয়ে আসবে, খারাপ আমল নিয়ে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন অতঃপর কুব্বাত নিক্ষেপ করা হবে, উইল বি কাস্ট ডাউন, উজুহু উপর করে, ফেস চেহারা, হুম মানে তাদের চেহারা উপর করে নিক্ষেপ করা হবে। কোথায়? ফি মানে মধ্যে, আন্নারি আগুনের মধ্যে, উপর করে নিক্ষেপ করা হবে। মানে কি, অপদস্থ, চরম অপমান, অপদস্থ করে। আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে তার সেই ভীতিকর অবস্থার কথা জানিয়ে দিচ্ছেন। উদ্দেশ্য একটাই, আমরা যেন সাবধান হয়ে যাই, আমরা যেন সৎ আমল করি, আমরা যেন বদ আমল না করি। ভাই যাই হোক, প্রিয় মুহতারাম, দেখুন এই আয়াতের ভিতরে একটি এবং এই একটি দুটি ফেল বা ভার্ব আছে। যা মানে আসা, যা মানে সে এসেছে, যা উ তারা এসেছে, জি তু আমি এসেছি, জি তা তুমি, জি না আমরা এসেছে, অতীতকাল। কিন্তু এখানে বর্তমান হলো কারণ সামনে কন্ডিশনাল। মান হলো একটা কন্ডিশনাল শব্দ, কে, যে বা যারা তারা। হুইভার, আবার যেখানে কুব্বাত নিক্ষেপ করা হবে, এটা হলো একটা পেসিভ ভয়েস। ঠিক আছে, আমরা দ্বিতীয় পার্টে গ্রামার পার্টে দেখিয়েছি, আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। আর যখন এখানে ফেল, এখানে এই একটি হরফে জার আছে, ফি, আর এই যে বিও হরফে জার। এই জন্য হরফে জারের নিয়ম কি? হরফে জারের নিয়ম হলো গিয়ে আমরা এরপরে এসএম বা নাউন হলে নাউনের শেষে জের হয়। আবার ঠিক এখানেও যা জের হয়ে গেছে, দেখছেন, এই একটা জের আছে নাউনের শেষে, আবার এই একটা জের আছে নাউনের শেষে, কিন্তু এখানে নাউনের শেষে জের হয় নাই,
হয় নাই, কেননা সামনে কি নেই, সামনে হরফে জার নাই। যে এরকম একটা বেসিক নিয়ম দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখে 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 আমরা কোরআনকে বুঝতে পারবো। যাই হোক, এখানে আলো বলছে যে বাট হুইভার ব্রিংস এভিল, যে অথবা কামস এভিল, দেয়ার ফেসেস উইল বি টাম্বলেড ইনটু দ্য ফায়ার, কাস্ট ডাউন, দেয়ার ফেসেস উইল বি কাস্ট ডাউন ইনটু দ্য ফায়ার। আল্লাহু আকবার। এবার দেখুন আল্লাহ বলছেন হাল। হাল মানে আমরা জানি কি, হাল মানে কি, কিন্তু কখনো কখনো না হয় হালের অর্থ, সামনে যদি ইল্লা থাকে, মনে আছে তো, মা অর্থ নেগেটিভ না। আবার দেখেন মা মানে আবার কিও হয়, কিন্তু মা অনেক সময় না হয় সামনে যদি ইল্লা থাকে, ক্লিয়ার। আবার ইন মানে যদি, ইনের অর্থ না হয় যখন সামনে ইল্লা থাকে, এরকম বেশ, এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো হাল মানে না, তুচ্ছাও না, তোমাদেরকে প্রতিদান দেয়া হবে না, ইল্লা ব্যতীত সারা, মা মানে যা কিছু, কুনতুম তা'মালুন তোমরা যে আমল করছো, অর্থাৎ তোমরা যে আমল করেছো তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হলো বা দেয়া হবে। ক্লিয়ার? প্রিয় মোহতারাম, চিন্তা করেন, যেই যেই দুনিয়াতে যা যা করেছি ঠিক ঠিক সেই প্রতিদান আমরা পাবো। এখন আমাদের কি করা উচিত ভাই? ভালো কাজগুলো করা উচিত না? আমাদের খুঁজে 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 কোন কাজটা করলে ভালো হয়, এটা প্রতিদিন আমাদেরকে, আমি সেই জন্য বারবার আপনাদেরকে শেয়ার করি যে ভাই প্রতিদিন কিছু নফল কাজ করি, আমরা নফল নামাজ পড়ি, আমরা সপ্তাহে নফল রোজা রাখি, প্রতিদিন কিছু না হলে সাদগা করি, না হয় প্রতি মাসে আমরা একটা টার্গেট নিই আমাদের এই সাদগায় জারি আমরা জারি রাখবো। এই আমলগুলো, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলো একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাহাড় পরিমাণ, অহুত পাহাড় পরিমাণ আমাদেরকে এর প্রতিদান দিবেন। এটাই আল্লাহ বলছেন যে তোমরা যা আমল করেছো তারই প্রতিদান তোমাদেরকে দেওয়া হলো, যা হবে। যে প্রিয় মধ্যে এখানে দেখেন তিনটা ফেল বা ভার আছে বেগুনি কালারে, জাজা, জাজা, ইয়াজি। এখানে পেশ হলো গিয়া, এই জন্য এবং লাস্ট বা জবর হলো, এটা হলো গিয়ে পেসিভ ভয়েস। ক্লিয়ার? পেসিভ ভয়েস দ্বিতীয়বারে দেখিয়েছি, দেখবেন। আর এখানে দেখেন কুমতুম, এই কানা কানুর পরে যখন বর্তমানকালে ভার আসে তখন ইউজ টু হতে ব্যবহার করা হয়, অর্থাৎ অতীতকালে অভ্যাসগত কোনো কাজ যদি করা হয় তাহলে বলা হচ্ছে কুমতুম তা'মালুন, তোমরা যে আমল করতে, ইউ ইউজ টু ডু। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। এগুলো বারবার বারবার আসতেছে, ইনশাল্লাহ বারবার দেখে দেখে শিখতে পারবো। জি, তাই দেখুন এখানে হাল মানে কি হওয়ার কথা, হাল মানে কি হলো না। জি, إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين। আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে এই শহরের রবের ইবাদত করতে, যিনি এটিকে সম্মানিত করেছেন, এর সব কিছু তাঁরই অধিকারে। আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। প্রিয় মোহতারাম, দেখুন ইন্নামা, ইন্নামা কথা, ইন্না মানে নিশ্চয়ই, মা মানে যা কিছু, এটা গ্রুপ ওয়ার্ড হয়ে ইন্নামা মানে ওয়ানলি বা কেবলই বা বস্তুত বা প্রকৃতপক্ষে অর্থে ব্যবহার করা হয়। ইনফ্যাক্ট, উমিরতু আমারা, সে নির্দেশ দিয়েছে, উমিরা তাকে নির্দেশ দেওয়া হয়েছে, তাই উমিরতু আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, এটা প্যাসিভ ভয়েস। আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে, আন মানে যে, আবুদু আমি ইবাদত করি, আবুদু আমি ইবাদত করি, তা আবুদু তুমি ইবাদত করো, ইয়াবুদু সে ইবাদত করে, না আবুদু আমরা করি, তা আবুদু না তোমরা ইবাদত করো, ইয়াবুদু না তারা ইবাদত করে। ক্লিয়ার? তা আবুদু আমি ইবাদত করি রব্বা, রবের, হাজিহি, হাজিহি হাজার ফেমিনিন জেন্ডার হলো হাজিহি, হাজিহি বালদাতি, অর্থাৎ শহরের, সিটি, নগরের, এই শহরের যাতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই শহরের রবের ইবাদত করতে। এই শহর কোনটা ভাই? এটাকে বলা হয়েছে মক্কাকে, মক্কার সে রবের ইবাদত করতে বলা হয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন। সেই তৎকালীন তদানীন্তন যে এক প্রতিকূল অবস্থা ভাই,
আপনার এক প্রচলিত মুশরিক সেই সমাজ সেখানে নতুন করে এক দিন এটা ধর্ম প্রচার প্রসার যে কতটা টাফ ছিল তখনকার সময় ভাই, খুবই কঠিন ছিল। আল্লাহু আকবার। এখনও অনেকেই আপনারা যারা ভারতে আছেন, ইন্ডিয়ায়, আপনাদের তো অনেক টাফ, অনেক টাফ, অনেক কিছুই হয়তো ইচ্ছা থাকলে করতে পারেন না। আল্লাহু আকবার। এর চেয়ে তার কঠিন অবস্থা ছিল সেই তদানীন্তন সেই মক্কায়। আল্লাহু আকবার। আল্লাজি, যিনি বা তিনি, ওয়ানহু হাররামা, হাররামা মানে সম্মানিত করা, হাররামা সম্মানিত করেছেন, মেড ইট স্যাক্রেড করেছেন, হা মানে এইটাকে, ওয়ালাহু, ওয়া মানে আর, লা জন্য, হু তার, এবং তারই অধিকারে, বিলাউস কুল্লু শাইন সব কিছু, যিনি এটিকে সম্মানিত করেছেন এবং সব কিছু তারই অধিকারে, অর্থাৎ এই মক্কাকে, হু হ্যাজ sanctified it and to whom everything belongs। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে আপনার মক্কার কথা বলা হয়েছে। একটু সামনে দিয়ে তারপর বিস্তারিত আলোচনা করতেছি। দেখুন, আবার আল্লাহ বলছেন যে রাসূল সাল্লাম কি বলতেছেন, দেখেন, সে বলতে রাসূল সাল্লাম বলতেছেন, ওয়া উমিরতু, আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমার মানে সে আদেশ করেছে বা নির্দেশ করেছে, আর উমিরা তাকে আদেশ করা হয়েছে বা তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তো উমিরতু আমাকে, উমিরতা তোমাকে, উমির না আমাদেরকে, ঠিক আছে। তো ওয়া উমিরতু, আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, অ্যান্ড আই অ্যাম কমান্ডেড, আর মানে যে, আকুন আমি যেন হই, আকুন আমি হই, তাকুন তুমি হও, ইয়াকুন সে হয়, নাকুন আমরা হই। ক্লিয়ার? তাকুনু তোমরা হও, ইয়াকুনু তারা হয়, মিনাল মুসলিমিন, যাতে আমি মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত থাকি। মানে মুসলিম মানে কি? আমরা মনে করি মুসলিম মানে একটা ধর্ম, মুসলিম নামে এই সেই। আসলে মুসলিম মানে আত্মসমর্পণকারী, সারেন্ডার্ড পিপল যাকে বলা হয়, যে সম্পূর্ণ নিজেকে আল্লাহর উপর সুপর্দ করবে, তার আর কোনো কারো উপরে বা কেউ যেন তার কর্তৃত্ব না করে, সব কিছু কর্তৃত্ব করবেন আল্লাহ, আর আল্লাহর হুকুমের উপরে তাকে নিজেকে সুপর্দ করে। এটা আসলে মুসলিমের কথা অর্থ। এটা হলো কি আসলামা থেকে আসছে, মনে আছে তো? আসলামা, সে আত্মসমর্পণ করছে, ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে, আর যে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম, আর যারা করে আপনার প্লুরাল হলো মুসলিমিন বা মুসলিমুন। ক্লিয়ার? তো মুসলিমদের মধ্যে যাতে আমি অন্তর্ভুক্ত হই, তো মুসলিমিন মুসলিমদের, আর মুসলিমুন হলো মুসলিমগণ বা মুসলিমরা। ক্লিয়ার? ইনা বা উনার পার্থক্য তো আপনারা এখন বুঝতে পারেন প্রিয় মতো, আশা করি বুঝতে পেরেছেন। যে প্রিয় মতো এই আইটের ভিতরে দেখেন যে বিশাল ঘটনা আসছে, যেমন এই সূরা কুরাইশেও, ওখানেও দেখেন আল্লাহ বলছেন যে তার ইবাদত করুক, তারা যেন তারই ইবাদত করুক, এই ঘরের রবের, যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দিয়েছেন এবং ভীতি থেকে তাদেরকে নিরাপদ দিয়েছেন। প্রিয় মোহতারাম, মক্কাকে সেই থেকে পবিত্র এবং নিরাপদ নগরী হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন, এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মক্কা নিরাপদ নগরী হিসেবে থাকবে। আল্লাহু আকবার। সেখানে যুদ্ধ বিগ্রহ, লুট তরাস এগুলো হবে না। এটা আল্লাহর এক বিশাল কুদরতে। বুখারী শরীফের 3189 এবং মুসলিম শরীফের 1353 নম্বর হাদিসেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই এই শহর মানে মক্কা, যেদিন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেই দিনই হারাম মানে হারাম ঘোষণা করেছেন, সেক্রেট। আল্লাহু আকবার। এটা আল্লাহ হারাম করার কারণে কিয়ামত পর্যন্ত সেটা হারাম থাকবে, পবিত্র থাকবে। এটা আল্লাহু আকবার। যে আসুন, যাদের তৌফিক আছে, যারা ইতিপূর্বে হজ করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে অনেক সৌভাগ্য করেছেন। আর যাদের হজ ফরজ হয়ে গেছে, ভাই এখনও যাননি, হজটা করে আসেন। জি, দেখবেন সেই ইসলামের সেই সূতিকাগার যাকে বলা হয়, ইসলাম কোত্থেকে আসছে, আল্লাহু আকবার, সেই নিদর্শনগুলো দেখে আসেন। কাবা ঘর দেখে আসেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা,
দেখে আসেন, অনেক অনেক কিছু বুঝতে পারবেন, ঈমানের বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। জি। وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين। আর আমি যেন আল কুরআন অধ্যয়ন করি, অতঃপর যে হিদায়াত লাভ করলো সে নিজের জন্য হিদায়াত লাভ করলো, আর যে পথভ্রষ্ট হলো তাকে বলো আমি তো জাস্ট একজন সতর্ককারীদের অন্তর্ভুক্ত। জি, সব শেষ কথা, প্রিয়মতা প্রায় শেষের আয়াতে চলে আসছি। আর একটি আয়াত আছে আমাদের এই সূরা নামলের, কিন্তু ফিনিশিং আল্লাহ কীভাবে দিচ্ছে ভাই দেখেন এই সূরাটার। ওয়া মানে আর, আন মানে যে বা যেন, আর যেন, অ্যান্ড দ্যাট, আতলু, আতলু মানে আমি তেলাওয়াত করি। দেখেন তালা মানে সে তেলাওয়াত করেছে বা পাঠ করেছে, অধ্যয়ন করেছে, হ্যাঁ, তাহলে ইয়াতলু সে অধ্যয়ন করে, আতলু আমি অধ্যয়ন করি, তাতলু তুমি করো, ইয়াতলু সে অধ্যয়ন করে, নাতলু আমরা অধ্যয়ন করি। ক্লিয়ার? তো আতলু আর আমি যেন অধ্যয়ন করি, পাঠ করি আল কুরআন, এই কোরআনকে আমি যেন এই কোরআনকে পাঠ করি, অধ্যয়ন করি। ফামান এই অধ্যয়ন করার পরে, অর্থাৎ এই কোরআন শোনার পরে, অতঃপর মান মানে কে, যে বা যারা তারা, মানে তাদা, ইহতাদা, ইহতাদা মানে হিদায়াত লাভ করলো, ইহতাদা যে হিদায়াত লাভ করলো। ফা ইন্নামা, ফা মানে তবে, ইন্নামা মানে আসলেই, ইনফ্যাক্ট ওয়ানলি কেবলই, ইয়াহতাদি সে হিদায়াত লাভ করবে, লিনাফসিহি তার নিজের জন্যই। আল্লাহু আকবার। দেখেন প্রিয়তা, দুটো ভাব এখানে, একটি এবং দুটি, একটা হলো অতীতকাল, একটা বর্তমানকাল, একই জিনিস, অতীতকাল বর্তমানকাল। তো ইহতাদা সে হেদায়েত লাভ করেছে বা করলো, আর ইয়াহতাদি সে হেদায়েত লাভ করে বা করবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন অধ্যয়ন করলেন, এখন তো ভাই আল্লাহ রাসূল নাই, দুনিয়াতে আর আসবেনও না, আর কোনো নবী আসবেন না, আর কোনো নবী কোরআন নিয়ে আসবেন না, কোনো কিতাব নিয়ে আসবেন না। নবীর যারা ওয়ারিসরা আছেন, নবীর ওয়ারিস কারা? আলেম ওলামারা যারা আছেন আমাদের চতুর্দিকে দেখেন, তারা কীভাবে কোরআনের সে অধ্যয়ন করে কোরআনের তাফসীর করে যাচ্ছেন। আল্লাহু আকবার। আর এই কোরআনের তাফসীর শুনে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে আল্লাহ বলছেন যে অতঃপর যে হেদায়েত লাভ করলো, আসলে সে সেটা নিজের জন্যই করলো। তা আমাদের কি করা উচিত ভাই? আমাদেরকে কোরআনের তাফসীর শোনাচ্ছেন আল্লাহ, আমাদেরকে যুগের পর যুগ, মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সাথে লাগিয়ে রাখছেন। কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহ, চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন। দেখে যে চতুর্দিকে ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলে দেখা যাচ্ছে এখন লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু কয়েক ঘন্টার জন্য ওখানে লক্ষ লক্ষ মানুষ হলো, আবার শেষ। আউটপুট কি? কে কতটুকু নিল ভাই? ওর থেকে যে হেদায়েত লাভ করলো সে নিজের জন্য করলো, কিন্তু আসলে এই শর্ট টাইমে এটা আউটপুটটা কতটুকু হয় সেটা আপনি বুঝতে পারেন। কিন্তু আমাদের লং টাইমের একটা দীর্ঘ প্রশিক্ষণের দরকার। লং টাইমের দীর্ঘ প্রশিক্ষণ ছাড়া ভাই কোনো লাভ হয় না। তা আসুন এই লং টাইমের দীর্ঘ প্রশিক্ষণের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। অতএব যে একবার এই লাইনে ঢুকে গেছেন ভাই, কখনো ফেরত যায়েন না, একসাথে লেগে থাকেন। জি। And to recite the Quran, whoever is guided to his own advantages. ওয়ামান পক্ষান্তরে, আর যে দল্লা পথভ্রষ্ট হওয়া, goes astray, ফাকুল হে রাসূল আপনি বলুন, বলে দিন যে
এই কোরআন শুনলো, কোরআন শোনার পরেও যে পথভ্রষ্ট হলো, কোরআন অনুযায়ী কাজ করলো না, নিজের জীবনকে টার্ন করলো না, ইন্নামা আসলেই কেবলই আনা মানে আমি মিনাল মুনজারিন অর্থাৎ সতর্ককারী। বলে তো আমি জাস্ট তোমাদেরকে সতর্ক করতেছি, আর কিছু না আমার দায়িত্ব। তোমাদেরকে পিটাইয়ে পিটাইয়ে যে তোমাকে ইমানের পথে আনতে হবে, তোমাদেরকে এই অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে তোমাদেরকে মুসলিম বানাতে হবে, জি না, জাস্ট মেসেজ পৌঁছে দেওয়া। কারণ এই মেসেজ যেহেতু এই সতর্ক ইতিপূর্বে অনেক নবীরা করে গেছেন, আমার দায়িত্ব ঠিক তদ্রূপ। যারা এই সতর্ক শুনেছেন এবং সেই অনুযায়ী তারা আমল করেছেন, ব্যাস সে তার নিজের জন্য করলো। আর যারা করলো না, ইতিপূর্বে তো ঘটনা জানেন, অনেক ঘটনা বলে দিয়েছেন আল্লাহ। লূত আলাইহিসসালামের জাতি, হুদ আলাইহিসসালাম, সালেহ আলাইহিসসালাম জাতিকে গোটা জাতিকে সমূলে ধ্বংস করেছেন। আল্লাহু আকবার। আসুন, জাস্ট আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই সতর্ক আমরা সাবধান হয়ে যাই। আমাদের সবাইকে তৌফিক দান করুন মোহতারাম, আমিন আমিন। وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون। আজকের আয়াত সূরা শেষ হয়ে যাচ্ছে প্রিয় মতো 93 আয়াতে। দেখুন আল্লাহ কি বলছেন, আর বলো হে রাসূল, সকল প্রশংসা আল্লাহর, অচিরেই তিনি তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখাবেন, তখন তোমরা তা চিনতে পারবে, আর তোমরা যা আমল করো সে ব্যাপারে তোমাদের রব বেখবর নন। এই কথাটা কিন্তু খুব মোটা দাগে নেন, যে সব আলহামদুলিল্লাহ, কুলিল আলহামদুলিল্লাহ, কুলিল আলহামদুলিল্লাহ, অর্থাৎ অচিরেই, ভেরি সুন তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখাবে। নিদর্শন কি? অচিরেই মানে ভেরি সুন, আপনার মৃত্যুর, আমার মৃত্যুর সাথে সাথেই ভাই সব খোলাসা হয়ে যাবে। আমি সব দেখতে পাবো কি আমল করেছি, কি আমি সেই বনবাসে, সেই দ্বীপে যে আমাকে থাকতে হবে, রাখতে হবে, সেখানে যেন আমি কি পাঠিয়েছি, আমি কি সেখানে তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার। যে গল্পটা গতকালকে বলছিলাম প্রিয় মোহতারাম, চিন্তা করেন। ওয়াকুল, আর বলো হে রাসূল, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ বলতেছেন ভাই আলহামদুলিল্লাহ। আমরা কি আলহামদুলিল্লাহ বলতে পারি না? আমরা প্রত্যেকটি ক্লাসে প্রত্যেকটা ভাই বোনকে আমি বলবো যে প্রত্যেকেই কমেন্টসে লিখবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ পাল্লা ভারী হয়ে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। জানি না কখন কোন আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে, আর সেই উসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো কুলিল আলহামদুলিল্লাহ, বলো সমস্ত প্রশংসা আল্লাহ। সা অচিরেই, দেখেন এখানে একটু খেয়াল করেন, সা ইউরিকুম, সা মানে শীঘ্রই বা অচিরেই, সুন। ইউরি তিনি দেখাবেন, ইউরি তিনি দেখাবেন, উরি আমি দেখাবো, তুরি তুমি দেখাবে, ইউরি সে দেখাবে, নুরি আমরা দেখাবো, কুম মানে তোমাদেরকে, কুম মানে তোমাদেরকে। হি উইল শো ইউ আয়াতিহি, তার নিদর্শন, হি সাইন, এই নিদর্শন কি? এই নিদর্শন কবর, এই নিদর্শন কবরের আযাব, এই নিদর্শন মালিকুল মউত, মালিকুল মউতের সাথে সাক্ষাৎ হবে ভাই আপনার আমার সবার। এগুলো দেখাবেন অচিরেই, বেশি দিন নাই। আজকে আমাদের মধ্যেও দেখেন, হয়তো খোঁজ আমরা নেই না, অনেকেই আমাদের সাথে কোরআন ক্লাস করেছেন সে গত 4 বছর আগে, কিন্তু হয়তো দেখবেন যে অনেকেই আমাদের সাথে নেই এখন। তারা অলরেডি নির্দেশন দেখে ফেলছেন। তখন আমরা জানতে পারবো, বুঝতে পারবো কে কতটুকু আমরা অগ্রগামী হয়েছিলাম। আল্লাহু আকবার। জি, ফা তখন তারিফুনাহা, মুরশদ আরাফা, আরাফা ইয়ারিফু, আরিফু, আরিফু আমি চিনব, তারিফু তুমি চিনবে, তারিফুনা তোমরা চিনবে। তো ফা তারিফুনা তখন তোমরা চিনবে, হা মানে সেইটা কি আল্লাহ ওয়াদা করেছিলেন, সে ওয়াদা কি ঠিক ঠিক মতো হয়েছে কিনা। আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম,
আবার সেই কথা বলি পিছনের, যে আসুন না, আমাদেরকে সবাইকে তো সেই এক নির্জন দ্বীপে চলে যেতে হবে, যেখানে আমার সাথে আর কেউ থাকবে না, আবার আত্মীয় স্বজন, আমার প্রিয় আপনজন কেউ থাকবে না, আমাকে একাতেই থাকতে হবে। সেই জন্য সেই জায়গায় যা কিছু এনভায়রনমেন্ট আমার ভালো থাকার জন্য, যা ভালো করার জন্য যা দরকার, চলুন আমরা সেখানে পাঠাই, এখনই পাঠানো শুরু করে দেই, ভালো ভালো আমল করি, সাদগা করি, সাদগা জারিয়া করি, তাহলেই ওই জায়গাটা আরও সমৃদ্ধ হবে, ভালো থাকবো ইনশাল্লাহ। জি, আল্লাহ বলছেন তখন তোমরা চিনতে পারবে, জানতে পারবে। এবার আল্লাহ বলছেন আমার নন রব্বুকা তোমার রব, রব্বুকা তোমার রব, রব্বুকুম তোমাদের রব, আর না তোমাদের রব বি গফিলিন, গাফেল না, বেখবর না, আন মা সেই ব্যাপারে তামালুনা তোমরা যে আমল করো, তোমরা যে আমল করতেছো এই ব্যাপারে আল্লাহ তো কোনো মোটেও বেখবর না, সব গুনে 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 রাখতেছে। আসুন আমরা গুনে গুনে ভালো আমলগুলোই করার চেষ্টা করি। আল্লাহ সবাইকে তো বিধান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মতাম। আজকে যে কয়টা পেলো ভার্ব পেয়েছি দেখুন, কমন ভার্বগুলো চলে আসতেছে বারবার, তো মাঝে মাঝে কিছু কিছু শব্দ আসে। দেখুন এখানে যা আ, আপনারা জানেন যা আ মানে সে এসেছে, বা তারপরে যা উ তারা, তা জি তু আমি, জি তা তুমি, জি না এটা আপনারা জানেন। এখানে দেখেন কুব্বাত, এটা কীভাবে আসলে দেখেন, কিন্তু 1 নম্বর ফর্ম 10 নম্বর পাই সদ্দা সে বাধা দিয়েছে, ইয়া সুদ্দু সে বাধা দিবে, তাহলে কব্বা, কব্বা সে নিক্ষেপ করেছে, আর ইয়াকুব্বু সে নিক্ষেপ করে বা করবে। কিন্তু এখানে এটা পেসিভ হবে, এটা হল পেসিভ, একদিকে পেসিভ, আবার এখানে সামনে কন্ডিশনাল আছে মান, কে যে বা যারা তারা, এই জন্য অতীতকালের ভার্বের সাথে এটা বর্তমানকাল প্রকাশ হবে। সদ্দা এটা হবে সুদ, এর কী হবে ভাই, সুদ্দি হবে, তাকে বাধা দেওয়া হয়েছে সুদ্দি, ঠিক এটা হবে গিয়া আপনার দেখেন কাব্বা, কাব্বা এখানে কুব্বি হওয়ার কথা ছিল, কিন্তু এটা নিয়ম অনুযায়ী কুব্বা হয়েছে। এটা কিছু কিছু এক্সেপশনাল আছে যেটা জের জবর ধারণ করে। জি, তাহলে এটা কুব্বা, আর তা হলো গিয়া ফেমিনিন জেন্ডার, তা হলো ফেমিনিন জেন্ডার। কেন তা, এই যে সামনে হলো গিয়া নার আগুন, এই আগুন হলো ফেমিনিন জেন্ডার, এই জন্য ভার্বটা ফেমিনিন জেন্ডার হয়ে গেছে, যে আগুনে যাকে নিক্ষেপ করা হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোহতারাম, এখানে জাঝা হাদা থেকে আসছে, হাদা সে হেদায়ত করেছে, ইয়াহাদি সে হেদায়ত করে বা করবে, ঠিক জাঝা সে প্রতিদান দিয়েছে, আর ইয়াজেছি সে প্রতিদান দেয় বা দিবে। কিন্তু দেখেন এখানে তুজ্ঝাওনা হলো কেন, পেসিভ ভয়েস। আবার দেখেন জাঝা, এখানে জু জি, জুজি মানে তাকে প্রতিদান দেওয়া হয়েছে, আর তাকে প্রতিদান দেওয়া হয় বা হবে ইউজা, ইউজা খেয়াল করেন, প্রথমটা পেশ, লাস্ট বার ওয়ান জবর হয়, তো ইউজা তাকে দেওয়া হবে, তো উজ্জা আমাকে দেওয়া হবে, তুজ্জা তোমাকে, তুজ্জাও না তোমাদেরকে, এই যে তুজ্জাও না তোমাদের প্রতিদান দেওয়া হবে, পেসিভ ভয়েস। যারা পেসিভ ভয়েস না বুঝেন তারা আমার এক্সক্লুসিভ অ্যারাবিক গ্রামার নামে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টটা দেখে পেসিভ ভয়েসটা বুঝে নিন। জি, না হয় কোনো টেনশন করবেন না, আবার আসবে পেসিভ ভয়েস, আবার আলোচনা করবো, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর এটা তো আপনারা পারেন যে তামালুনা তোমরা আমল করো, এই তামালুনা তোমরা আমল করো, সামনে যদি কানা বা কুনা হয় তাহলে কী হবে, ইউজড হতে ব্যবহার করা হয়, আপনারা জানেন। যাই হোক প্রিয় মতো, মাঝে মাঝে আমি সময়ের খুব স্বল্পতার জন্য কিছু কিছু ভার্ব ইগনোর করে যাই, মনে করি যে সেই ভার্বগুলো আপনারা জানেন বা পারবেন। কিন্তু গত ক্লাসে আমাদের এক ভাই লিখে বলছেন যে ভাই অমুক ভার্বটা আপনি বলেন নাই, ছেড়ে গিয়েছেন, পাশে ছেড়ে গিয়েছে ভাই ইচ্ছাকৃত, আমি মনে করছি যে হয়তো আপনারা সেটা পারেন বা জানেন, এই জন্য ছেড়ে গিয়েছি। কিছু সব ভার্বগুলো আনা সম্ভব নয়, কিন্তু টাইম এতটা কী বলবো, যে 4-5 ঘন্টা কাজ করেও সেই 30 মিনিটের ভিতরে আনতে চেষ্টা করি, কিন্তু বেশি হলে তো ভাই আপনাদের বিরক্ত হয়ে যাবেন বা আপনাদের ধৈর্য হারিয়ে ফেলবেন, এই জন্য 30 মিনিটের ভিতরে চেষ্টা করি ক্লাসটা শেষ করার জন্য। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম, এই সেলের আপনার জন্য কুইজ, লক্ষ্য করুন, তুজ্জাওনা তোমাদের প্রতিদান দেওয়া হবে, তা আপনি বলতে হবে যে আমাদেরকে প্রতিদান দেওয়া হবে, এটা কি হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হলো এখানে আছে কুনতুম তামালুন, তোমরা যে আমল করতে বা করেছো। আরেকটা বলতে হবে যে আমরা যে আমল করতাম, এটা কি হবে, আমরা যে আমল করতাম,
এটা কি হবে? আর এইটাও তো বললাম। জি, দয়া করে উত্তরটি কমেন্টস করবেন। এবার দেখেন প্রিয় মোহতারাম, এই যে শব্দটা এখানে উমিরতু কীভাবে আসলে খেয়াল করেন। ক্রিয়া 1 নম্বর 9 নম্বর দলে পাই আমারা, সে নির্দেশ দিয়েছে, ইয়ামুরু সে নির্দেশ দেয় বা দিবে। দেখেন এখানে পেসিভ ভয়েস করেন, সে নির্দেশ দিয়েছে আমারা। অতীতকাল কী হবে পেসিভ ভয়েসে? প্রথমটা পেশ এরপর একটা জের, প্রথমটা পেশ এরপর একটা জের। তো উমিরা তাকে নির্দেশ দেওয়া হয়েছে, উমিরা তাকে নির্দেশ দেওয়া হয়েছে, উমিরু তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তো উমিরতু আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই যে দেখেন উমিরতু আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, অথবা আমি তো নির্দেশিত হয়েছি। ক্লিয়ার? তো উমিরতু আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, উমিরতা তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে, উমির না আমাদেরকে, আর উমিরতুম তোমাদেরকে। ক্লিয়ার? পেসিভ ভয়েস বুঝছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন প্রিয় মোহতারাম, হাররামা সম্মানিত করা, হাররামা। ক্লিয়ার? কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে। তো হাররামা সে সম্মানিত করেছে, আর ইউ হারিমু সে সম্মানিত করে বা করবে। সে পবিত্র করেছে, সে পবিত্র করে বা করবে। ক্লিয়ার? জি, আশা করছে সম্মানিত করা, পবিত্র করা। জি জি। এবার দেখেন প্রিয় মোহতারাম, খেয়াল করেন আতলু কীভাবে আসলো? তালা সে পাঠ করেছে, ইয়াতলু সে পাঠ করে বা করবে। তা দেখেন আমি পাঠ করি বা করব, আতলু। এই যে আতলু সরাসরি এখান থেকে আসছে আতলু। আতলু আমি পাঠ করি, তাতলু তুমি করো, ইয়াতলু সে করে, নাতলু আমরা করি। ক্লিয়ার? তাতলু না ইয়াতলু না। জি, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে দেখেন প্রত্যেকটা শব্দ কিন্তু চেষ্টা করতেছি আমাদের যে এই টেবিল, সায়েন্টিফিক টেবিল তৈরি করেছি, এর মধ্য থেকে মিলাই মিলে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমাদের সবাইকে তো বিদায় করুন, আমিন। এবার দেখুন প্রিয় মোহতারাম, এই যে শব্দটা, দুটো শব্দ একইভাবে পেয়েছি। 7 নম্বর ফর্মে দেখেন, ইনতাহা সে বিরত হয়েছে, ইয়ান্তাহি সে বিরত হয় বা হবে। তো ইহতাদা সে হেদায়েত পেয়েছে, ইয়াহতাদি সে হেদায়েত পায় বা পাবে। দেখেন ইহতাদা সে হেদায়েত পেয়েছে, এই যে ইহতাদা। ক্লিয়ার? আবার দেখেন ইয়াহতাদি সে হেদায়েত পায় বা পাবে, ইয়াহতাদি সে হেদায়েত পায় বা পাবে। একই আয়াতের ভিতরে দুটা শব্দ আমরা একই টেবিলে পেলাম, একটা অতীতকাল, একটা বর্তমান ভবিষ্যৎ, একটা মাদি, একটা মুদারি। ক্লিয়ার? জি। এটা প্রশ্ন সুযোগ করেন, না সুযোগ করেন, সব আপনারা পারবেন ইনশাল্লাহ। এবার ধরুন প্রিয় মোহতারাম, এই যে দল্লা অনেকবার এসছে, সদ্দা সে বাধা দিয়েছে, ইয়াসুদ্দু সে বাধা দেয় বা দিবে। তার দল্লা সে পদভ্রষ্ট হয়েছে বা হলো। এই যে দল্লা সে পদভ্রষ্ট হলো বা হলো, তাই ইয়াদুল্লু সে পদভ্রষ্ট হয় বা হবে। জি, আজকে সব শেষ স্লাইডটা দেখুন প্রিয় মোহতারাম, তাহলে তারিফুনা তোমরা চিনতে পারবে। এই যে দেখুন, এই যে ভার্বের মাঝখানে জের আছে। বর্তমানকালে ভার্বের মাঝে জের কোনটায় দেখেন, বর্তমানের মাঝে কোনটা জের? এই যে এইটা জের আছে। তাহলে এটা 4 নম্বর দলে পেয়েছি। দরাবা সে আঘাত করেছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে। তাহলে আরাফা সে চিনেছে, ইয়ারিফু সে চিনে বা চিনবে। আরিফু আমি চিনবো, তারিফু তুমি চিনবে, আর তারিফু না তোমরা চিনবে। ক্লিয়ার? এটা হলো এটা। তা আমল করা, এই যে আমল, তোমরা যে আমল করো, খেয়াল করেন। তা আমিলা সে আমল করেছে, ইয়ামালু সে আমল করে বা করবে। এই যে আমিলা সে আমল করেছে, আমালা হবে না, আমালা হবে না, আমিলা হবে। আমিলা সে আমল করেছে, ইয়ামালু সে আমল করে বা করবে। ঠিক আছে? এটা এখান থেকে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, আজকের ক্লাসের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাদের সূরা নমল বা পিপিলিকার সূরা যেটা, সেটা শেষ হলো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা সূরা কাসাস, এক সুন্দর সূরা, যে ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, কাসাস মানে কি কিসসা, এই কিসসা আমাদেরকে বর্ণনা করবেন সে মুসা আলাইহিস সালামের ঘটনা একের বিস্তারিত, যাতে করে আমরা সেই কাহিনী শুনে আমরা আমাদেরকে ঈমানকে আরও বৃদ্ধি করতে পারি, আল্লাহ মুখে আমরা কিয়ামতমুখী আখিরাতমুখী হতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।